বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা সুন্দর স্কুল ফ্রক তৈরি করতে চান, আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য। আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে কলার স্কুল ফ্রক কাটিং করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো মাপ নেওয়া, পারফেক্ট কাটিং করার কৌশল আর কিছু দরকারি টিপস, যাতে আপনার তৈরি ফ্রক হয় একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার টেইলারিং প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক কাটিং প্রসেস। তো প্রথম কাপড়টি এভাবে ওপেন করে নিচ্ছি। দেখুন, এখানে আমরা মাত্র 1.5 গজ কাপড় নিয়েছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য স্কুল ফ্রক হবে। তো কাপড়টাকে এভাবে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমরা বটম পার্টের জন্য ভাঁজ দেব। দেখুন, এই পাশ হচ্ছে যে এটা ওপেন পাশ, এই পাশে ওপেন পাশ, ঠিক আছে। তো এটাকে ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। এটা কোনা করে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এটা এই ভাঁজটা আপনার চমচা স্টাইলে ভাঁজ, এটাকে এইভাবেই সমান করে ভাঁজ করে নিতে হবে। দেখুন, কোনা, ও পাশটা হচ্ছে ওপেন, এ পাশটা কোনার সাইড, ঠিক আছে। তাহলে যে আমাদের কোমরের অংশ এটা উপর থেকে নেব। আরও প্রথম বটমটা কাটিং করছি, যেহেতু কাপড় কম। বটম কাটিং করার পরে আমরা টপ পার্ট কাটিং করব। তো বটম কাটিং করার জন্য কাপড়টাকে তো ভাঁজ করে নিয়েছি, এখন মাপ দেব। তো আমাদের কোমর দিচ্ছি 6.5, যেহেতু 26 কোমর, 4 ভাগের 1 ভাগ 6.5, 6.5 মধ্যে সোজা দাগ টেনে দিয়েছি। উপর থেকে আমাদের কতটুকু আছে দেখলাম, ঠিক এখানেও একই রকমভাবে দেব। 7.5 আছে, ঠিক এখানেও একই রকমভাবে দিচ্ছি। এটা রাউন্ড হয়ে যাবে। দেখুন, এটা এভাবে শেপ করে দিলাম। তাহলে আর কোনা ঝুলবে না, ঠিক আছে। তো এই ঠিক এই জায়গা থেকে আমাদের লম্বা 34 লম্বা। তো টপ পার্টের জন্য আমরা 3 ভাগের 1 ভাগ মাইনাস করে দিয়েছি, অর্থাৎ টপ পার্ট আমরা 11 ইঞ্চ নিয়েছি, ঠিক আছে। আর নিচে 1 ইঞ্চ হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। দেখতে পাচ্ছেন, এটা নিচে যে ঘেরের সেলাইয়ের জন্য। তো এখান থেকে ঠিক এখানে যা আছে আমরা পুরোটাই রাউন্ড করে দেবো একই রকমভাবে এই কোণা থেকে, ঠিক আছে। ফিতেটাকে কোণাতে ধরেছি, দেখুন এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নেব। তাহলে রাউন্ডটা খুব সুন্দর হবে আর কোথাও কোণা বের হয়ে ঝুলে থাকবে না। ঠিক এরকমভাবে পুরোটাই দাগ টেনে নিয়েছি। এখন যে কাজটি হবে, দেখুন, সহজের জন্য আমরা আবার সক দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তো এখন মার্জিন বরাবর কাটিং করে নেব। ওকে, যেটা মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। নিচের পাশও একই রকমভাবেই কাটিং করা হচ্ছে। কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টপ পার্ট কীভাবে কাটিং করব দেখুন। সীমিত কাপড় দিয়ে কীভাবে ফ্রক কাটিং করতে হয় সেটা দেখুন। সম্পূর্ণ যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে কলার সিস্টেমে স্কুল ফ্রক কাটিং করা যায়। তো এই টপ পার্টের জন্য প্রথমেই এ পাশ থেকে কাপড় নিচ্ছি, ঠিক আছে। এখানে ঠিক 1.5 ইঞ্চির মতো নামিয়েছি, আপনি 1.5 ইঞ্চিও নামাতে পারেন। তো টপ পার্ট যেহেতু আমরা 11তে 11.5তে দাগ টেনে দিয়েছি। দেখুন, 1/2 ইঞ্চ হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে নিচ্ছি এটা বুতাম পট্টি কাজ পট্টি, ঠিক আছে। এখানে ঠিক 1/2 ইঞ্চিতে সরাসরি কাপড় নিয়ে নিচ্ছি মার্জিন সুবিধার জন্য, ঠিক আছে। তো শোল্ডারটা দিচ্ছি 6, যেহেতু কলার হবে। এখানে 1.5, যেহেতু এটা ফিটিং বডি হচ্ছে যে 24 4 ভাগের 1 ভাগ 6তে নামিয়েছি। তারপর এবার ফিটিং বডির সঙ্গে আমরা 6 ইঞ্চ লুজ দেব, যেহেতু বাচ্চার লুজ দিতে হবে। এটা 1/2 ইঞ্চ সরাসরি, তারপরে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। দেখুন, এই 1.5 ইঞ্চ নিয়েছি সেলাইয়ের কাপড়ের জন্য। তৈরি বডি থাকবে আমাদের 7.5, ঠিক আছে, অর্থাৎ 30। নিচে দিচ্ছি 26, 6.5, 1.5 ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের কাপড়ের জন্য রাখছি, যাতে ফিউচারে বাড়াতে পারে। তো আমাদের দেখুন মার্জিন টানা হয়েছে, যেটা বলতেছি এখান থেকে এখানে শেপ হবে।
ফিটিং বডিটা হচ্ছে, আমি আবার বলছি, ফিটিং বডিটা হচ্ছে আমাদের 24, আমরা 6 ইঞ্চ লুজ দিয়েছি, অর্থাৎ প্রতি এক পার্টে 1.5 ইঞ্চি করে বাতি রেখেছি। ঠিক আছে, দেখুন এদিকে একটু শেপ করে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে সহজ পদ্ধতিতেই এই স্কুল ফ্রক কাটিং করা হয়। আমরা একদম বরাবর মাপ বরাবর কেটে নিচ্ছি। ঠিক আছে, এটা শার্ট কলার দিয়ে হবে। এই স্টাইলে যদি কাটিং করেন তাহলে শার্ট কলার ফ্রক কাটিং আর আপনার কোনো রকমের প্রবলেম হবে না। আমরা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। কাটিং হয়ে গিয়েছে। এটা হলো যে ফ্রন্ট পার্ট। ঠিক আছে, দুটি পার্ট। এখন ব্যাক পার্টটা আমরা বের করব। কাপড় এখানেই আছে অতটুকু। তো এই পাশ থেকে নিব না, এই পাশ থেকে হাতা নেব। এই ঠিক এই পাশ থেকেই আমরা ব্যাক পার্টটি নেব। ব্যাক পার্ট কিন্তু ফ্রন্ট পার্ট থেকে একটু লম্বাতে বেশি হবে, যেহেতু এটা পিছনের তীরা স্টাইল হবে। একসঙ্গে আমরা তীরার জন্য কাপড় রেখেই কাটিং করে নেব। দেখুন এটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেটা সরাসরি সেটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এখান থেকে 3 ইঞ্চ কাপড় নিচ্ছি। 3 ইঞ্চের মধ্যে একদম সোজা করে দাগ টেনে দিলাম। এখানে 1 ইঞ্চি নিচ্ছি গলার জন্য, যে শেপটা হবে সেটাই। তো আমরা এখানে 6 নিয়েছি, ঠিক এখানেও 6 নেব। ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চ নিয়েছি গলার জন্য। এটাকে এইভাবে শেপ করে দেব। এখন এটা তালপাত হবে। এটাকে এভাবেই এখন শেপ করে দিলাম। দেখুন এবার ভাঁজে ভাঁজে কাটিং করে নিচ্ছি। ফ্রন্ট ব্যাক দুটো কাটিং হয়ে গেছে। আপনারা চাইলে নিচে টেকিনের জন্য কাপড় রাখতে পারবেন, আমরা কিন্তু এটাতে রাখিনি। ঠিক আছে, দেখুন এটা তালপাতও আছে। তালপাতে যেভাবে দিয়েছে ওভাবে আমরা কাটিং করে নিয়েছি। এটাকে একটু ফিনিশিং করে নিচ্ছি। ঠিক আছে, এটা হলো যে আপনার পেছনের পার্ট, এটা সামনের পার্ট, দুটো কাটিং হয়েছে। এখন আমাদের রইল হাতা, তারপরে পকেট। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি হাতা কাটিং করবেন। তো কাপড়টাকেই ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। এটা এখন লম্বাটা দেখলাম, হ্যাঁ লম্বা বরাবর আছে। যেহেতু হাতের মুখে সাদা বিট হবে, তা আমরা সেই অনুপাতে কাটিং করব। আপনারা যারা এমনিতেই সেলাই করবেন, তো সেলাই করলে ওভাবে বাড়তি কাপড় রাখবেন। এখানে আমরা 2.5 ইঞ্চ নিয়েছি। এখানে ঠিক একই রকমভাবে আমরা 6 মধ্যে দাগ দিচ্ছি। ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। তো এখান থেকে 6 ইঞ্চ হাতের লেন্থ, 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, যেহেতু এক্সট্রা বিট বসবে। তো এই যে আমাদের হাতের বটম এটা হচ্ছে 4.5 মধ্যে 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড়, এখান থেকে এখানে শেপ করে দেব। শেপ করে দিয়ে এই যে আর্মহোলের শেপটা করে দিলাম। ঠিক আছে, এটা এখন শেপ বরাবর কাটিং করে নিচ্ছি। এখন স্লিপ তালপাত কাটিং করব। এটা এভাবে ধরে তালপাত কাটিং করেছি। আমাদের বটম পার্ট, টপ পার্ট, স্লিপ কাটিং। এখন হলো পকেট। পকেট এখান থেকে আমরা নিব না, অবশিষ্ট একটা কাপড় আছে, ঠিক এই কাপড় থেকে আমরা মাপ বরাবর যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু আমরা কাটিং করে নেব। দেখুন আমাদের কলার স্কুল ফ্রক কাটিং একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আশা করছি আপনাদের জন্য এটি সহজ হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন আরও সুন্দর এবং সহজ টেইলারিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেল নিলয় ফ্যাশন টিউটোরিয়াল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পান।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে এই নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।